গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? অনেকদিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে এসেছি, লং ভিডিও ইউটিউবের জন্য। সেটাই কিন্তু মানে ভিডিও শ্যুট করছি। দেখো এখন বাজে হলো সকাল 6টা, এখন উঠেছি। এত সকালে উঠে এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর হলো করবো ভাত হাঁড়িতে। এত সকালে উঠার কারণ হলো আমার ডিউটি আছে হলো 8:30 থেকে, আর এখনো উঠে যদি আমি না বসাই তখন কিন্তু আমি ডিউটি যেতে পারবো না টিফিন নিয়ে। তার জন্য একটু 6টার সময় উঠে এখন হলো ডাল আর ভাত বসিয়ে দেবো, আর যা যা কাজ ঘর ঝাড়ু এসব সব কিন্তু তারপরে করবো। তাই আগে উঠে ভাত ঠাত বসিয়ে দিয়ে দেবো। এটা হতে হতে কিন্তু আমার ঘর ঝাড়ু দেয়া, তারপরে বাসন মাজা সব কিন্তু হয়ে যাবে। বাসনটা বাইরে বের করে দিয়েছি, সেটা মেজে নেব বাস। তাই দেখো এই যে ভাত বসাতে চলে এসেছি, ডালটা বসিয়ে দিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেব। আর তারপরে হলো যাব আলাদা কাজে। আর দেখো আম, কালকে এই আমটা আধা খেয়েছি, এখনো কাঁচা, মানে এটা পাকেই না, কবে থেকে এনেছি হলো পাকে না। আর দেখো কালকে এই আমগুলো রেখেছি, এত মিষ্টি আর কি বলবো, অনেকটাই মিষ্টি, দারুণ আম। চলো তাহলে আমি ভাত আর ডাল বসিয়ে তারপরে আবার আসবো। বাই। দেখো ঘর দুয়ার কিন্তু পুরো পরিষ্কার হয়ে গিয়েছে, ঝাড়ু ঠাড়ু দেয়া কমপ্লিট করে দিয়েছি। এখন দেখি যে আমার ভাতের কি অবস্থা। ভাত ডালটা তো কত আগেই বসিয়েছি। এই দেখো, দেখো ভাতও হয়ে গিয়েছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে গেড়ে দিয়ে আর ডালটা একটু হতে থাক, তার ভিতরে আমি সান্ধান করে আসবো। তারপরে ভেন্ডি ভাজবো, যে ভেন্ডিটাও রেখে দিয়েছি, এইখানে ভেন্ডি কেটে তারপরে ভাজবো। চলো তাহলে আমি একবারে সান্ধান করে তারপরে তোমাদের সামনে আসবো। 6টার সময় উঠেছি আমি ঘুম থেকে। তার ভিতরে দেখো আমার স্নান করা কমপ্লিট, ঘরের যত কাজ বাসি কাজ থাকে সব কমপ্লিট। স্নান করে দেখো আমার এই যে আমার ছোট্ট ঠাকুর ঘরে কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। আমার এমন কিছু নাই পুজো দেওয়ার, খালি ফুল দিয়েই কিন্তু আমি পুজো দিই, তেমন কিছু নাই। আমি তো এই জায়গা ভাড়া থাকি, ভাড়া ঘরে আর কি থাকবি বলো। এই যে ডাল ভাতও হয়ে গিয়েছে। ভাত স্নান করে এসে আগে ভাত গেলেছি, ভাত একদম হয়ে গিয়েছিল, জল একদম টেনে গিয়েছিল, তারপরে গেলে দিয়েছি। যে ডালও হয়ে গেছে, বাটিতে সিদ্ধ করেছি, দেখো সিদ্ধ হয়ে গিয়েছে।
আমি ভাবতেছিলাম এই ডাল হলো সিদ্ধ হবে না কি হবে, কতক্ষণ টাইম লাগবে, দেখি না হয়ে গেছে। এখন এই ভেন্ডিগুলো হলো ধুয়ে ধুয়ে কাটবো, দেখি এটা কাটবো, ধুয়ে দিয়ে কেটে নেব, কেটে তারপরে ভাজবো। ডালে একটু জল দিয়ে ডালটা ফুটিয়ে সোমবার দিয়ে দেবো, হয়ে যাবে আমার আজকে রান্না। পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকে ভেজে নেব, না খালি ভাজবো, কারণ পেঁয়াজ আনা লাগবে, অনেক অল্প আছে, যে আধা পেঁয়াজ রয়েছে। তাহলে চলো একবারে রান্না টান্না করে রেডি হয়ে তোমাদের সামনে আসবো। আর দেখো আজকে পাগ হলো একদম বর্ষা বর্ষা পাগ, বর্ষা হচ্ছে, পুরো বর্ষা হচ্ছে, মেঘলা মেঘলা পাগ। জানি না এই পাগ কবে ঠিক হবে, কিন্তু এই পাগটাই ভালো। এই আমি যে জায়গায় থাকি বন্ধুগা, এই জায়গায় যে এতটাই গরম যে তুমি দিনের বেলা ঘরে থাকতে পারবে না, যে ঘরে এসি আছে বাস সেটাই থাকতে পারবে, ফ্যানে কোনো কাজ দেয় না। তাই হলো আমার কাছে এই পাগটাই অনেক ভালো। তোমাদের কার কার এমন বৃষ্টি বৃষ্টি পাগ ভালো লাগে অবশ্যই কমেন্টের তলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো আবার আসি রান্না করে। দেখো আবার কিন্তু তোমাদের সামনে আমি চলে এসেছি। আর আমি উঠেছি সকাল 6টা থেকে, এখন বাজে হলো 7টা 44 হয়েছে। তার ভিতরে আমার সব কাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। দেখো ডাল আর হলো ভাত আর তার সাথে ভেন্ডি ভাজা রান্না হয়ে গিয়েছে। এখন আমি খেতেও বসে গিয়েছি, আর খাবো দাবো, টিফিন ভরবো। এই যে টিফিনও এই জায়গা গুছানি হয়ে গিয়েছে, টিফিন নিয়ে তারপরে যাবো আমার ডিউটিতে। চলো তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলবো। বাই। হ্যালো গাইজ, দেখো আমি কিন্তু ডিউটি থেকে চলে এসেছি, আর এসেই আবার শুয়ে পড়েছি। এত কষ্ট লাগে না বিকালবেলা ডিউটি থেকে আসার পরে, আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। সব টিফিন ফিফিন রয়েছে ধোয়াধুয়ি করার জন্য, কিছু ধুই না, কিছু না। একটু শুয়ে নিই, তারপরে সন্ধ্যার সময় উঠে ধুয়ে ঠুয়ে তারপরে যা একটু কাজ টাজ থাকবে অফিসের লেখালেখি সব করে তারপরে আবার খাবো দাবো, ঘুমাবো। আজকে তোমরা কি কি রান্না করেছো, কি কি খেয়েছো দুপুরবেলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো সব দেখেছো আমি কি কি করেছি, করে নিয়ে গিয়েছিলাম, খেয়েছি। আর এইখানে না এতটাই বর্ষা হচ্ছে, আর কি বলবো, যে আমরা তো ফিল্ডে ডিউটি করি, তাহলে গাছের তলে বসে খাই,
কিন্তু আজকে এরম অবস্থা, বর্ষা পড়তেছে, গাছের তলে বসে খেয়েছি, মানে যে যত তাড়াতাড়ি খেতে পারে এরকম অবস্থা। কত তাড়াতাড়ি খেয়েছি, মানে ঠিক মতন খেতেও পারি না একটু শান্তি মতন। বর্ষা হলে আর খাওয়া যায়, আমরা তো গাছের তলে বসে খাই না। তাই দেখো খেয়ে দিয়ে এসেছি, আর এখন এত মাজা ব্যথা করছে আর কি বলবো। সে মাজা ব্যথার চোটে শুয়ে আছি, আর আসার পরে না অনেক উইক লাগে। ফিল্ডে যে কাজ করো সেই জানতে পারবা যে কত কষ্ট ফিল্ডের কাজ, অনেকটাই কষ্ট। এসি রুমে কাজ করলে কিছু না, জানো তো, গরম বর্ষা শীত সারাক্ষণ কাজ করা যায়, কিন্তু ফিল্ডে কাজ করাটা খুব কঠিন। এই বর্ষার ভিতরে, বর্ষায় হলো ভিজে ভিজে কাজ করা লাগে, গরমের ভিতরে তো অতিরিক্ত গরম, সে গরমে টেকা যায় না, সের ভিতরেও আমরা কাজ করি। আর ঠান্ডায় একটু কম কষ্ট হয়, কিন্তু গরম আর বর্ষার দিনে একটু বেশি কষ্ট হয় যারা ফিল্ডে কাজ করে। আর যারা হলো অফিসে কাজ করে যারা, তাদের তো কোনোই নাই। দেখো সকালে উঠলো, অফিসে গেল, আরামসে কাজ করে চলে আসলো। কিন্তু ফিল্ডে কাজ করাটা বহুত কষ্ট এই বর্ষার দিনে। তাই দেখো কষ্ট করে আবার এসে শুয়ে পড়েছি। এখন আধা ঘন্টা শোবো, তারপরে উঠে যা টিফিন আছে আমার খেয়েছি, যে মানে আমি লাঞ্চ নিয়ে গেছিলাম, সেটা খেয়ে দিয়ে আবার তো ধুয়ে অল্প জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন সেটাকে মাজা লাগবে, তারপরে মাজবো, একটু শুয়ে নিই, শুয়ে মেজে ঠেজে তারপরে কমপ্লিট করব। তা আমি একটু শুয়ে নিই, আবার কিন্তু পরে তোমাদের সাথে আবার কথা বলবো বিকালে উঠে।